আসসালামু আলাইকুম। তো আমার নাম নাফিস। তো আজকে নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কতক্ষণ পর বৃষ্টি হইতে পারে। তো আজকে মূলত হলিডে, আজকে আমাদের কোনো কাজ নেই, তাই জন্য বাসায় আছি। আর কোনো জায়গায় যাওয়া হইতেছে না, তাই আজকের ব্লগটা একটু আমাদের এই বাড়ির ট্যুর দেব, যে আমরা কোন জায়গায় থাকি ওইটা একটু আপনাদের দেখাই। ও নিচে যাই। এখানে একটা বিড়াল ছিল। তো বিড়ালটা মাঝে মধ্যে আমি কাজে থেকে আসার সময় বিড়ালটারে আমি খাবার দিই। তারপর একদিন আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে দেখছিলেন, একদিন নাই একদিন বিড়ালটা আমার পাশে আসলে আমি অনেক ভয় পাইছিলাম, যদি কামড় দেওয়া বসে আর যদি হ্যাচের ম্যাচের দিয়া বসে তো একটা সমস্যা। এই জন্য আপনারা ভিডিওর মধ্যে দেখছেন মনে হয়। একদিন ভিডিও করতেছিলাম, তখন বিড়ালটা এসেছিল। বিড়ালটা অনেক কিউট দেখতে। আমাদের বাড়ির পাশে এটা একটা পাহাড়ের মতো জঙ্গল, এখানে বানর আছে। একদিন বানর আমার উপরে পড়ছে, কাজে যাওয়ার সময়, কাজে যাইতেছি সিঁড়িতে নামার সময় বানর আমার উপরে পড়ছে। আর এটা ছোটোখাটো একটা পার্কের মতো, এখানে মাঝে মধ্যে দেখি বাচ্চারা খেলাধুলা করে। এখানকার বেশি পার্সেন্ট বাচ্চারা বাসায় থাকে, বেশি বাইরে হয় না, খেলাধুলা খুব কমই করে। একদিন বিকালবেলা হঠাৎ দেখছি যে কিছু কিছু বাচ্চারা আছে খেলাধুলা করতেছে। আর এখানে আমাদের সাইকেল, আগে এতগুলো সাইকেল ছিল না, আগে ছিল 4টা সাইকেল। আমাদের রুমে যে কজন আছি আমরা, সেই কজনের সাইকেল আছিল। প্রথম এটা হইতেছে আমার সাইকেল। আর এই যে এখানে আস্তে আস্তে এই জায়গাটা ভরে গেছে, এত সাইকেল ছিল না আগে। আর এখন মায়ানমার, ইন্দোনেশিয়ান অনেকে আছে, তাদের সাইকেল। এই পাশে একটা মন্দির আছে। এই মন্দিরটা কিসের পূজা করে সেটা আমি জানি না, আমার জানা মতো এটা বৌদ্ধদের মন্দির। কিন্তু মন্দিরের মধ্যে যে মূর্তিটা, সেটা দেখা যায় একটা সেন্টার মতো। তো আমি মন্দিরটাকে দেখাবো। আমি ওদিকে যাই, আপনাদের দেখাইতেছি আমাদের বাড়ির আশেপাশে। প্রতিদিন কাজে যাওয়ার সময় এখান থেকে আমরা সাইকেল নিয়ে এই জায়গা দিয়ে যাই সবসময়। আর এখানকার পানি কিরকম জানি, আমাদের রুমের পানি ভালো না, লাল পানি অনেক। আমি এই যে এই রাস্তার কথা বলছি, এটা হচ্ছে মেন রাস্তা। আর আমরা কাজে যাওয়ার সময় শর্টকাট দিয়ে ও দিক দিয়ে যাই। এদিক দিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে। আমি ফার্স্ট যখন আইছি এই জায়গার মধ্যে, তো একটা ভিডিও করছিলাম এই জায়গাটার মধ্যে। যখন আমি ফার্স্ট আইছি, তখন আমার কাছে এই জায়গাটা ইটালির মতো লাগছে বাড়িঘর দেখে। কিন্তু আমি আছি মালয়েশিয়া। ইনশাল্লাহ ভবিষ্যতে দেখি, ভবিষ্যতে অনেক অনেক দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি তৌফিক দান দেয়, আল্লাহ যদি বরকত দেয় কাজে কামে, তখন ইটালি, আমেরিকা, লন্ডন, অনেক বড় বড় রাষ্ট্রে যাওয়ার প্ল্যান আছে আমার। এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলি, এটা একটা মসজিদ, কিন্তু আমাদের নামাজ পড়া হয় না এই মসজিদে। আর বেশি একটা আজান দেওয়ার ইয়েও পাই না। এটা মনে হয় প্রাইভেট একটা মসজিদ, তারাই আর কি নামাজ পড়ে।
মাঝে মধ্যে আমরা এখান দিয়েও যাই, এই যে এই রাস্তাটা দিয়া। আর এখানে একটা বসার আছে, কিন্তু আমরা এখানে বসি না বেশি একটা। আর আমি আজকে আপনাদের দেখার জন্য আমি বাইর হয়েছি, নাহলে আমি অত একটা বাইর হই না। আর এমনি তো আজকে আমাদের বন্ধ, কাজ হলিডে আজকে 1 তারিখ। এখন বাজতেছে 12:23। এই বিল্ডিংয়ে আমরা থাকি। এইটা হইতেছে এ, আর ওইটা হইতেছে বি। এক মালিকেরই, আর ওইটা হইতেছে সবচেয়ে বড় বিল্ডিং। এখানকার রাস্তা অনেক পরিষ্কার থাকে, অনেক। যেখানে নোংরা ফেলার জায়গা, যেখানে নোংরা ফেলে। আর এমনি তো রাস্তা অনেক পরিষ্কার থাকে তাদের। এটা হইতেছে আমাদের রুমের সাইডের রাস্তাটা। এই রাস্তা এটাই মেন রাস্তা। আমি একদিন বললাম না যে আমরা আগে এখান দিয়ে আসতাম, এখান দিয়ে যাইতাম। এইটা হইতেছে রাস্তা, ওইখান থেকে এইখান থেকে এটা হইতেছে মেন রাস্তা। আমরা এখানে অনেক আগে ছবি তুলছিলাম, ছবিগুলা অনেক মজা করছিলাম। তো ওই রাস্তাটা অন্য একদিন দেখাবো, না। আর ওই যে এদিক দিয়ে আমরা নামাজ পড়তে যাই, এদিকে একটা মসজিদ আছে, মসজিদটা একদিন ভিডিও করে আপনাদের দেখাবো। ওদিকে একটা মসজিদ আছে, তো আমরা শুক্রবারে যদি বন্ধ পাই নামাজ পড়তে যাই। আর এমনি তো যাই, কিন্তু বেশি যাওয়া হয় না। তো চলুন আপনাদের মন্দিরটা দেখাই। এখানে তারা মন্দিরে পূজা করে। ওই জায়গায় আমার রুম, ওইখানে আমার রুম। আর আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কতক্ষণ পর বৃষ্টি হইতে পারে। আর বাংলাদেশের কথা কি আর বলবো, বাংলাদেশে এত 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 পরিমাণ গরম। তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে বাংলাদেশে যে ঠান্ডা আর বৃষ্টি হয়, এই দোয়া করি। এটা হইতেছে মন্দির। আমি জানি না আপনারা দেখতে কি পাচ্ছেন নাকি, ওই ভিতরে একটা আছে, ওইটা সেন্টা ক্লসের মতো দেখা যায়। এখানে একটা তামিল আন্টি আছে, তার আন্টিটা অনেক ভালো। এটাই তো স্যার একটা রাস্তা, এটা সরাসরি আমাদের ওই জায়গায় নিয়ে আসে সাইকেলের এদিকে। এই ছিল আমাদের রুমের আশেপাশে জিনিসগুলা, আর আপনাদের একটু দেখাইলাম আমাদের। এটা হইতেছে আমার রুম ট্যুর ভিডিও। আর আজকে কোনো জায়গায় যাওয়া হয় না, তাই জন্য ভিডিও, আর যদি যাই ভিডিও করব। এই হইতেছে আমার বাড়ির আশেপাশে জায়গা। তো এখন আমি উপরে চলে যেতেছি, আর পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাংলাদেশের কথা কি আর বলবো, বাংলাদেশে
এত গরম, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ তুমি বাংলাদেশে বৃষ্টি দাও বা ঠান্ডা করে দাও বাংলাদেশটাকে। অনেক পরিমাণে গরম। তো আমাদের এই দেশটা মালয়েশিয়া, এটা এমন একটা দেশ, মনে করেন এখানে বৃষ্টি হইতেছে, শীত শীত ইয়া, এখানকার এখন লাগতেছে শীত শীত ফিলিংসটা, আপনারা ক্যামেরার মতো বুঝতেছেন না। তো কতক্ষণ পর বৃষ্টি হইতে পারে। তো এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আর এখানকার যে যে সুন্দর একটা হাওয়া বা বাতাস অনেক ভালো লাগে। ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে একটা বাতাস কি সুন্দর, কি বলবো। আর এখানকার মানুষও অনেক ভালো, অনেক মিশুক টাইপের মানুষ, সবাই কথা বলে, সবাই দেখা হইলে কথা বলে, এবং সবাই মিশুক টাইপের মানুষ এই জায়গায়। এখান থেকেও যাওয়া যায়, ওই সামনের যে সিনটা দেখাইলাম ওই সিঁড়ি দিয়ে ওঠা যায়। এটা হচ্ছে পিছনের সাইড, যেখানে আমরা সাইকেল ছিল এটা হচ্ছে পিছনের সাইড। আর সামনে যেটা দেখাইলাম আপনাদের ওইটা হচ্ছে সামনের সাইড। ওখান দিয়েই আসা যাওয়া করা উচিত, কিন্তু আমাদের এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে আমাদের রুম পড়ে, তাই জন্য আমরা এখানে সাইকেল শুই আর এখান দিয়ে আমরা যাওয়া আসা করি। ওখান থেকে যাওয়া আসা খুবই কমে পড়ে। আর আরেকটা সমস্যা কি, এখানে কাজ করে আসা পাঁচতলায় উঠি, অনেক 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 কষ্ট হয়। আর কষ্টটা বেশি কখন হয়, যখন বাজার করে নিয়ে আসি 10 কেজি চাল থাকে, তারপর অনেক পেঁয়াজ, তারপরে মনে করেন আলু, অনেক সদেপাতি আছে না, ওইগুলা নিয়ে উপরে উঠতে অনেক অনেক কষ্ট হয়। পাঁচতলায় যদি নিচের তলায় থাকতো তো ভালো হতো, কিন্তু কোম্পানি দিছে পাঁচতলায় রুম, তো আমাদের পাঁচতলায় থাকতে হয়। আর এটা তো আপনাদের দেখালাম মন্দিরটা। আমি এখন 3 তলায় আছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আল্লাহ হাফেজ। নতুন এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই।